আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স বা স্মার্ট কার্ড। এটার নাম হচ্ছে মি প্রো ম্যাক্স। এটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 15। এই প্রোডাক্টটি কিন্তু 16 জিবি র্যাম আছে এবং 256 জিবি রম আছে। এই প্রোডাক্টটি ডুয়েল ব্যান্ড সাপোর্টেড 2.4G প্লাস 5G ওয়াইফাই সাপোর্ট করে থাকে। এই প্রোডাক্টটির সঙ্গে থাকছে একটি ভয়েস কমান্ড সাপোর্টেড রিমোট। এই প্রোডাক্টটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 2500 টাকা। আজকে আমরা এই প্রোডাক্টটির সম্পূর্ণ সেটআপ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। একেবারে শুরুতেই চলুন জেনে নিই স্মার্ট কার্ড কী বা অ্যান্ড্রয়েড টিভি বক্স কী। স্মার্ট কার্ড বা অ্যান্ড্রয়েড টিভি বক্স এমনই একটা ডিভাইস, যদি আপনার বাসাতে নন স্মার্ট টিভি থাকে বা কম্পিউটারে ব্যবহৃত মনিটর থাকে বা যে কোনো টাইপের বাক্স টিভি, আগেকার যে বাক্স টিভিগুলো থাকে, তাহলে কিন্তু আপনি এই স্মার্ট কার্ডের দ্বারা সেগুলোতে নেট ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন স্মার্ট কার্ড কি। তো আজকে আমরা সকল সেটআপগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। একেবারে শুরুতেই চলুন এই প্রোডাক্টটি আনবক্সিং করে দেখি প্যাকেটের ভেতরে কি কি জিনিস থাকবে। তো প্যাকেটটি ওপেন করার পরেই দেখতে পাচ্ছি এখানে আমাদের সেই পছন্দের অ্যান্ড্রয়েড টিভি বক্সটি। এরপর আমরা প্যাকেটটির ভিতরে প্রবেশ করলে দেখতে পাবো এখানে এই পাওয়ার অ্যাডাপ্টার, এই যে পাওয়ার অ্যাডাপ্টার এটার দ্বারাই কানেকশন করতে হবে। এরপর থাকছে একটি সুন্দর সেই ভয়েস কমান্ড সাপোর্টেড রিমোট এবং এরপরে থাকবে হচ্ছে HDMI টু HDMI মেইল একটি ক্যাবেল এবং সর্বশেষে পাবেন হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল গাইড বুক। তো আশা করি বুঝতে পারলেন এই প্রোডাক্টটি বাজার থেকে ক্রয়ের পরে প্যাকেটের ভেতরে আপনারা কি কি জিনিস পাবেন। নর্মালি এই কয়টা জিনিসই থাকে। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই প্রোডাক্টটি প্রপার সেটআপ করবেন। যদি আপনাদের বাসাতে কম্পিউটারে ব্যবহৃত মনিটর থাকে, সেই প্রোডাক্টটির সঙ্গে এটা কিভাবে কানেকশন করবেন, বা আপনাদের বাসায় যদি নন স্মার্ট টিভি থাকে সেটার সঙ্গে আপনারা এটা কিভাবে কানেকশন করবেন, বা আপনার যদি আগেকার বাক্স টিভি বা যে কোনো টিভি থাকে সেইটার সঙ্গে এই প্রোডাক্টটি কিভাবে কানেকশন করবেন, আমরা পর্যায়ক্রমে এক একটি করে সব কানেকশনকে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো একেবারে শুরুতে আমরা যেটি করব, আপনাদের বাসাতে যে নন স্মার্ট টিভি আছে সেটা কিভাবে কানেকশন দিবেন সেটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা প্রথমে যেটা করবেন, এটার সঙ্গে যে পাওয়ার অ্যাডাপ্টার আছে এই পাওয়ার অ্যাডাপ্টারটি অ্যান্ড্রয়েড টিভি বক্সের দিয়ে দিবেন। এরপর যে HDMI ক্যাবেলটি আছে এই HDMI ক্যাবেলের এক প্রান্ত আপনারা অ্যান্ড্রয়েড টিভি বক্সে প্রবেশ করাবেন এবং আরেকটি প্রান্ত আপনাদের নন স্মার্ট টিভির পিছনে প্রবেশ করাবেন। তো এরপর আপনাদের যে টিভির রিমোট আছে সেই টিভির রিমোটের একটি অপশন আছে, সোর্স নামে একটি অপশন আছে বা ইনপুট নামে একটি অপশন আছে, যেটা প্রেস করলে আপনাদের স্ক্রিনে একটা চার্ট চলে আসবে। ওখানে লেখা থাকে USB, HDMI, AV, AV1 এরকম লেখা থাকবে। আপনারা জাস্ট HDMI এর উপরে গিয়ে রিমোটের ওকে বাটন প্রেস করলেই কিন্তু আপনাদের স্ক্রিনে ছবি চলে আসবে এবং আপনারা কিন্তু এভাবে এটা ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে আপনার নন স্মার্ট টিভিকে কিভাবে স্মার্ট বানাবেন। এখন আমরা দেখাবো হচ্ছে কিভাবে আপনারা আপনাদের বাসায় ব্যবহৃত কম্পিউটারের মনিটরের সঙ্গে এটি কানেকশন করবেন। যদি কম্পিউটারের মনিটর HDMI পোর্ট থাকে তাহলে কিন্তু সেম প্রসেসে ব্যবহার করলেই হবে, বা যদি আপনাদের VGA থাকে তাহলে কিন্তু আপনাদের এরকম একটা HDMI টু VGA কনভার্টার কিনতে হবে। এই প্রোডাক্টটির দাম হচ্ছে অনলি 200 টাকা। তো HDMI এই কনভার্টারটির এক প্রান্ত আপনারা অ্যান্ড্রয়েড টিভি বক্সের পিছনে দিবেন এবং এইখানটাতে আপনারা আপনাদের কম্পিউটারে ব্যবহৃত যে VGA কেবল তার আরেক প্রান্ত এখানে প্রবেশ করিয়ে দিলেই কিন্তু আপনাদের স্ক্রিনে ছবি চলে আসবে। তা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখাবো আগেকার যে বাক্স টিভিতে আছে সেই বাক্স টিভিতে কিভাবে আপনারা কানেকশন করবেন। এটার জন্য আপনাকে একটা AV ক্যাবেল নিতে হবে 1:3 যে ক্যাবেল, এক মাথা থেকে 3 মাথা সম্পূর্ণ একটি যে ক্যাবেল সেই ক্যাবেলটি নিতে হবে। তো যথারীতি পাওয়ার কানেকশন দিয়ে দিবেন। পাওয়ার কানেকশন দেওয়ার পরে এইখানে যে কালো কালারের যে একটি মাথা আছে এটা আপনারা অ্যান্ড্রয়েড টিভি বক্সের পিছনে প্রবেশ করিয়ে দিবেন এবং অপর প্রান্তে যে 3টা মাথা আছে
হলুদ, লাল, সাদা, এটা আপনাদের বাক্স যে টিভি আছে ওই টিভির পিছনে প্রবেশ করিয়ে দিবেন। এরপর সেম প্রসেস, আপনাদের রিমোটের যে সোর্স নামে যে অপশন আছে সেই অপশনে যাবেন। অপশনে গিয়ে আপনারা যে চার্টটি আসবে ওখানে লেখা থাকবে AV1, AV2 বা আরও কিছু থাকতে পারে। আপনারা AV1-এর উপরে বা AV2-র উপরে গিয়ে ওকে বাটন প্রেস করলেই কিন্তু আপনাদের স্ক্রিনে ছবি চলে আসবে। এইগুলো কিন্তু লেটেস্ট যে প্রোডাক্টগুলো আছে অ্যান্ড্রয়েড টিভি বক্স সেগুলোর সঙ্গে কিন্তু এবি ক্যাবেলের দ্বারা হয়, কিন্তু একটু আগের যে অ্যান্ড্রয়েড টিভি বক্স আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আবার ডিফারেন্ট কানেকশন ইউজ করতে হবে। এটার জন্য আপনাকে 3:3 একটি ক্যাবেল কিন্তু নিতে হবে এবং সাথে একটি কনভার্টার কিনতে হবে, HDMI টু AV কনভার্টার। দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে HDMI টু AV কনভার্টার। এটা কিন্তু যদি একটু আগে আমি দেখিয়েছি 1:3 মাথায় যদি কাজ হয় তাহলে এই কনভার্টারটি লাগবে না, আর যদি এটাই কাজ না হয় তখন কিন্তু আপনারা এই কনভার্টারের মাধ্যমে কানেকশন করবেন। তো এই কনভার্টারটার সঙ্গে একটি ক্যাবেল থাকবে, ওটার দ্বারা এটা কিন্তু পাওয়ার কানেকশন দিবেন, কারেন্টের লাইন দিবেন। মোবাইলে ব্যবহৃত যে অ্যাডাপ্টার আছে এটার দ্বারা কানেকশন লাইন দিবেন। এরপর 3:3 মাথা এক প্রান্তে লাগাবেন এবং অপর প্রান্ত যে 3টা ক্যাবেল সেটা আপনারা আপনাদের বাক্স যে টিভি আছে এই বাক্স টিভির পিছনে লাগিয়ে নেবেন। এরপর আরেকটু কাজ করতে হবে, এর সঙ্গে যে HDMI ক্যাবেল ছিল এটার এক প্রান্ত আপনারা এই কনভার্টারে প্রবেশ করাবেন এবং আরেকটি প্রান্ত আপনারা HDMI-এর পেছনে কিন্তু প্রবেশ করিয়ে দিবেন এবং রিমোটের সোর্স অপশনে গিয়ে আপনারা AV-তে গিয়ে রিমোটের ওকে বাটন প্রেস করলেই কিন্তু আপনাদের। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, আমাদের কাছে কম্পিউটারে ব্যবহৃত একটি মনিটর আছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই মনিটরটি VGA ক্যাবেলের দ্বারা চলে। এটার সঙ্গে আমরা এই স্মার্ট কার্ডটি কানেকশন করব এবং আপনাদেরকে দেখাবো এবং স্মার্ট কার্ডের সকল ভিতরে যে অপশনগুলো আছে সেটি টুকিটাকি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শুরুতে আমরা পাওয়ার অ্যাডাপ্টার নিব এবং পাওয়ার অ্যাডাপ্টারটি আমরা এই স্মার্ট কার্ডের দ্বারা পাওয়ার দিয়ে দেব। তো এখানে যে পাওয়ার কানেকশনের যে অপশনটি আছে এখানে অপশনটিতে আমরা পাওয়ার অ্যাডাপ্টারের কানেকশনটি দিয়ে দিব এবং অপর প্রান্ত কারেন্টে দিয়ে দিব। তো আমাদের কাছে যেহেতু VGA ক্যাবেল আছে সেহেতু আমরা HDMI টু VGA যে কনভার্টার আছে সেই কনভার্টারটি নিব। দেখতেই পাচ্ছেন এর এক মাথা HDMI আর এক মাথা VGA ফিমেল। তো এটা আমরা এভাবে কানেকশন করে দিব, ব্যাস এভাবেই। এরপর এর যে আরেকটি HDMI মাথা আছে এটা আমরা অ্যান্ড্রয়েড টিভি বক্সে প্রবেশ করিয়ে দিব। এরপরে আমরা কারেন্টের লাইন দেওয়ার পরে আমাদের স্ক্রিন চলে আসবে, দেখতে পাচ্ছেন স্ক্রিন চলে আসছে এবং স্ক্রিনটি কিন্তু রেডি হচ্ছে। এই বিষয়ে আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাদের প্রশ্ন করলে আমরা কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন যে স্ক্রিন চলে আসছে। একেবারে শুরুতে আপনারা কিন্তু এই প্রোডাক্টের ইন্টারনেট কানেকশন দিয়ে দিবেন। যদি আপনারা ওয়াইফাইয়ের মাধ্যমে কানেকশন দিতে চান এখানে সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংসে গিয়ে আপনারা এখানে যে নেটওয়ার্ক লেখা প্রথম যে অপশনটি এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আশেপাশে যত ইন্টারনেট কানেকশন আছে সব শো করবে। যে কানেকশনটি আপনার সেটার উপরে ক্লিক করবেন এবং ওটার পাসওয়ার্ড চাবে, একেবারে মোবাইল ফোনের মতো। এখানে আপনারা পাসওয়ার্ড বসিয়ে ওকে বাটন প্রেস করে দিলেই কিন্তু এটা কানেকশন হয়ে যাবে, অথবা কিন্তু ল্যান কানেকশনের মাধ্যমে এটি কানেকশন করতে পারবেন। জাস্ট অ্যান্ড্রয়েড টিভি বক্সের এই পিছনে ল্যানের এই কানেকশনটি ঢুকিয়ে দিলেই কিন্তু কানেকশন হয়ে যাবে। এরপর এখানে যে অ্যাপস লেখা যে অপশনটি এই অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন, তাহলে কিন্তু আপনাদের সকল অ্যাপস এখানেই পেয়ে যাবেন। আমরা এখান থেকে একটু ইউটিউবের যে চ্যানেল আছে এটির ভিতরে প্রবেশ করে নেব। তো দেখতেই পাচ্ছেন ইউটিউব চ্যানেলে আমরা প্রবেশ করছি এবং সহজেই কিন্তু এটা চলে আসছে, আমরা যে কোনো একটি প্লে করে দিব। তো এখানে ঢুকতে গেলে প্রথমে আপনাদের আপডেট করে নিতে বলতে হতে পারে, আপনারা একটু কাইন্ডলি আপডেট করে নেবেন। আর অ্যান্ড্রয়েড টিভি বক্সটি যদি সাইন ইন করে নেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো এখানে এই অ্যাপসের ভিতরে কিন্তু আপনাদের সকল ধরনের অ্যাপসগুলো থাকবে যেগুলো আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন বা ইনস্টলকৃত সকল অ্যাপস আপনারা এখানেই পাবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সকল ধরনের অ্যাপস আছে, টিভি দেখার জন্য, খেলা দেখার জন্য অনেক অ্যাপস আছে। আমরা জাস্ট আমাদের এখানে যে খেলার চ্যানেলের একটি অ্যাপস আছে সেই অ্যাপসটি এখন ওপেন করে আপনারা লাইভ খেলা দেখানোর চেষ্টা করব। তো চলুন এটা ওপেন করা যাক। তো এটা ওপেন করার সাথে সাথে এটা রেডি হচ্ছে।
এটার নাম হচ্ছে ক্রিফি টিভি। এটা ওকে বাটন প্রেস করব। এরপর গুগলের এখান থেকে একটি অ্যাকসেপ্ট কমান্ডের জন্য আমাদের বলবে, আমরা অ্যাকসেপ্ট দিব বা স্কিপ দিলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু খেলার চ্যানেল চলে আসছে। আমরা যদি একটু উপরের দিকে স্ক্রল করি তাহলে কিন্তু আরও অনেক খেলার যে চ্যানেল সেগুলো দেখতে পাবো। এখানে কিন্তু সব টাইপের খেলাই আপনারা দেখতে পারবেন। যে কোনো একটা প্রবেশ করে আমরা চ্যানেল 1 বা 2 উপরে সিলেক্ট করলেই কিন্তু আমাদের সামনে খেলা চ্যানেলটি প্লে হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে আপনারা এটি ব্যবহার করবেন। তো কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টস বক্সে লিখলে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।